হ্যালো এভরিওয়ান, ইটস মি। সো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব তোমাদের বিডিএস নিয়ে। সো অস্তিত্বতে তোমাদের বিডিএস কোর্সটা এবার আমি নিচ্ছি। আমি মুম্বাই রহমান টুসি। অল অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন আমরা পরে যাব। সো আজকের ক্লাসে আমরা তেমন একটা কিছু না যে লাইক আমরা ক্লাস প্র্যাকটিস করব বা কিছু এমন কিছু না। আজকে বেসিক্যালি আমরা আমাদের যে প্রাইমারি বেসিক্সগুলো আছে এগুলো শেষ করব। আহ, যেমন আমরা কিভাবে কি করতে পারি, অ্যান্ড আমরা যেহেতু তোমাদের জন্য একটা কোর্স অলরেডি আমি ক্যাম্পেইন ডিজাইন করছি, যেহেতু এটা অ্যানাউন্সমেন্ট এখনো হয় নাই, সো আমি এই ভিডিওতে এটার কথা বলবো না। সো তোমাদের নিউ যারা বেবি আছে আমাদের, তোমাদের জন্য আমরা একটা কোর্স ডিজাইন করছি, আমরা বড় আপুরা অ্যান্ড ভাইয়ারা, যাতে তোমরা ইউআইইউতে ঢুকে তোমাদের ফুল জার্নিটা খুবই স্মুথ হয়। অ্যান্ড ইউ নো যে একটা কথা আছে যে তোমার ফার্স্ট ইয়ারটা যত সুন্দর হবে, তোমার বাকি ইয়ারগুলো না অনেক ডিপেন্ড করে এইটার উপরে। কারণ তোমার ফার্স্ট ইয়ারের সিজিপিএ তোলা অনেক ইজি, তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো করা অনেক ইজি। সো তোমার যে রাদার যে তোমার মানে ইয়াগুলো আসবে, সেমিস্টারগুলো আসবে, সো দেখবা যে তোমরা যদি ফার্স্ট ইয়ারে ভালো মতো করতে পারো, সো নেক্সট ইয়ারগুলো তোমরা অনেক ভালো করতে পারবো। সো আজকে আমি তোমাদেরকে বিডিএস কোর্সে টোটাল আউটলাইন দিয়ে দিব। অ্যান্ড বিডিএস কোর্সে এ পাওয়া, ভাই বিশ্বাস করো, ইটস কোয়াইট ইজি, কোয়াইট ইজি। মানে তুমি যদি ক্লাসে যে বসেও থাকো তাও তুমি এ পাবা। ওকে। অ্যান্ড আমরা অনেকেই আছি যারা হলো অ্যাটেন্ডেন্স, হয়তো অনেকে ফোকাস থাকে না, সো অ্যাটেন্ডেন্সে 1-2 মার্ক ওদের কাটা হয়ে যায়, তারপরেও দেখা যায় অনেক ইজিলি এ পাওয়া যায়। ইটস টু ইজি টু গেট এ। সো আমি তোমাদেরকে একটা ফুল গাইডলাইন দিব আজকে যে কীভাবে এ পাইতে পারো। অ্যান্ড আমি তোমাদেরকে এনশিওর করছি তোমরা যদি আমার সাথে ফুল কোর্সটা শেষ করো, আমরা অফকোর্স তোমার এনশিওর করব। অ্যান্ড আমাদের ফুল কোর্সে আমরা হলো গিয়া তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে যে আউটলাইনটা রাখবো সেটা হলো, ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে ফার্স্ট ইয়ারের কোশ্চেন্স প্র্যাকটিস করাবো। আমরা তোমাদেরকে এইবারের যে কারেন্ট মানে কি কি টপিকস আছে এগুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি পার্সোনালি কিছু কিওয়ার্ডস বলে দিব যাতে তোমরা ইজিলি লিখতে পারো, কারণ আমি নিজে ভাই মুখস্থ করে পারি না। অ্যান্ড আই নো যে তোমরা যারা এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, মেজর স্টুডেন্ট, মুখস্থ করে আসলে এটা আমাদের জন্য না ভাই। ঠিক আছে। সো মুখস্থ করার দরকার নাই, আমি তোমাদেরকে কিওয়ার্ডস দিয়ে কিভাবে লিখতে হয়, কিভাবে মনে রাখতে হয়, এভরিথিং পাই টু পাই শিখিয়ে দিব। অ্যান্ড ইনশাল্লাহ তোমরা যদি আমার সাথে থাকো এই ফুল কোর্সটায়, আমরা ফাইনাল পর্যন্ত একসাথে আছি ইনশাল্লাহ। সো ফাইনাল পর্যন্ত থাকলে আই গেস তোমাদের এ নো চান্স যে তোমরা এ থেকে বেরোতে পারবা। ওকে। ওকে, চলো আমরা আমাদের কোর্সে চলে যাই। সো আমাদের এই কোর্সটার নাম হলো হিস্ট্রি অফ দ্য এম্পায়ার্স অফ বাংলাদেশ। সো বেসিক্যালি এটার কোর্স কোড হলো বিডিএস 1201। সো 1201 এটা হলো তোমাদের ফার্স্ট দিকের কোর্স, এই জন্য 01 এইভাবে আসছে। অ্যান্ড 12 তোমরা জাস্ট কোর্স কোড হিসেবে ভাবতে পারো। ওকে। সো এটা আমাদের ইন্ট্রোডাকশন কোর্স ছিল। সো এরপরে চলো আমরা চলে আসি আমাদের সেকেন্ড স্লাইডে। আমাদের কোর্সের ওভারভিউটা আমরা দেখে নিই যে আমাদের কোর্সে মূলত কি কি জিনিস আছে। সো আমাদের কোর্সের ওভারভিউ যদি আমরা দেখি, চল লেটস মি সিলেক্ট দ্য পেন। ওভারভিউ যদি আমরা দেখি, আমাদের প্রথমত আমরা বাংলাদেশের ইন্ট্রোডাকশন নিয়ে জানবো। এরপরে বাংলাদেশের প্রোফাইল নিয়ে কিছু কথাবার্তা আছে, এটার মধ্যে হলো বাংলাদেশ কোথাও অবস্থিত, বাংলাদেশের অবস্থান থেকে শুরু করে এইটার যে এই ব্যাপারগুলো আছে, যে লাইক মনে করো এটা কীভাবে স্বাধীন হয়েছে, এর আশেপাশে কী আছে, অর্থাৎ ভূ অবস্থান যেটাকে আমরা বলি। সো ওইগুলো নিয়ে আলোচনা করবো, কিছু জিওগ্রাফিক্যাল পজিশনস নিয়ে আলোচনা করবো। সো এই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা হলো প্রোফাইল অফ বাংলাদেশ আলোচনা করবো, যে আমাদের কী কী সম্পদ আছে, আমরা আমরা কীভাবে অনেক বেশি ইমপ্রুভ করতে পারি, বা আমাদের উইক পয়েন্টগুলো কোথায় বাংলাদেশের, অ্যাজ বাংলাদেশ আমাদের স্ট্রং পয়েন্টগুলো কোথায়, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এরপরে আছে হিস্টোরি। হিস্টোরির মধ্যে আমরা হলো আমাদের যে পাল, সেন, গুপ্ত, এই যে বিভিন্ন সময়ের যে সভ্যতা, বিভিন্ন সময়ের যে রাজারা ছিল ওই সময়ের যে আলোচনা, এগুলো আমরা ওইখানে করব। অ্যান্ড এরপরে আছে ইন্ডিপেন্ডেন্ট সুলতান রুলস নিয়ে তোমাদের বেশ কিছু কোশ্চেন্স আসে। অ্যান্ড এরপরে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, এটা হলো কলোনিয়ালিজম নিয়ে কোশ্চেন আসে। ভাই শিওর থাকো এর নিয়ে একটা কোশ্চেন পরীক্ষা এসে গেছে। ওকে। সো এরপর পলিটিক্যাল স্টোরিজ নিয়ে আসে, যদিও আগে এখানে লাইক অফ 4-5টা কোশ্চেন ছিল যে একদম শিওর আসবেই ওটার মধ্যে থেকে, বাট এখন এটা একটু চেঞ্জ হয়েছে। বাট ইট কোয়াইট ইজি, মানে কোশ্চেন প্যাটার্ন অত চেঞ্জ আসে না। সো তোমরা যখন আমার সাথে প্র্যাকটিস করবো, ইউ ক্যান সি যে আমরা যে কোশ্চেন্সগুলো মানে কোশ্চেন ধরে ধরে যদি আমরা প্র্যাকটিস করবো পাস্ট ইয়ার্সের, সো তোমাদেরকে আমি যে কোশ্চেনগুলো বলে দিব এগুলোর বাইরে ইনশাল্লাহ কিছু আসবে না। ওকে। সো এরপরে এছাড়াও তোমাদের ব্রিটিশ কলোনিয়াল রুল নিয়ে কিছু পড়াশোনা আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এরপরে টু নেশন থিওরি আছে। টু নেশন থিওরি ভাই জাস্ট এটা আরেকটা টপিক যেটাতে কোশ্চেন আইসা রয়েছে। ওকে।
সো এরপরে হলো ইউনাইটেড বাংলা মুভমেন্ট, সংযুক্ত বাংলা আন্দোলন, যেটা এইটা। লাহোর রিজলিউশন আছে, ইলেকশনস আছে, তারপরে পাকিস্তান থেকে কোশ্চেন্স আসে, পাকিস্তান আছে, অ্যান্ড এরপরে বিকামিং পাকিস্তান। সো এরপরে মূলত তোমাদের মিড এক্সামটা চলে আসবে। সো মোটামুটি তুমি ধরতে পারো মিড পর্যন্ত তুমি 12টার মতো ক্লাস পাবা। 12টা ক্লাসের মধ্যে দেখা যাবে যে তোমার সিটি থাকবে 2টা। সো 2টা সিটির মনে করো, 2টা সিটির 2 দিন গেল 10টা ক্লাস। এর মধ্যেও মনে করো 10টা ক্লাসে মোটামুটি তোমাদের এগুলো কাভার করে দিবে। ওকে, সো আই থিঙ্ক আমরা যে ক্লাস করব তার মধ্যে 2টা 3টা ক্লাসের বেশি লাগবে না আমাদের মিডের জন্য। আর আমি তোমাদেরকে প্যারা দিতে চাই না, আই নো যে তোমরা অনেক প্যারা খাও, সো আমি তোমাদেরকে একদম প্যারা দিতে চাই না। আমি চাই যে তোমরা জাস্ট আমার ক্লাসগুলো দেখো, পরীক্ষা হলে যাও অ্যান্ড অ্যান্সার করে আসো, জাস্ট কোপায় আসো, ঠিক আছে, যেটাকে আমরা বলি। আচ্ছা, সো আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, এইটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ার, এভরিথিং ফার্স্ট। তোমরা মাত্র ইউনিভার্সিটি, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে আসছো। সো আর লট অফ থিংস যেটা তোমাদের জানতে হবে। সো আই হোপ যে এই ক্লাসটা, আমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা খুবই ছোট হবে। অ্যান্ড এইখানে আমি জাস্ট তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব যে তোমরা কীভাবে এ পাইতে পারো। অ্যান্ড আমি সাজেস্ট করবো, অবশ্যই এখানে সাজেস্ট করে তো লাভ নাই, আমি পরবর্তী ক্লাসগুলো তোমাদেরকে সাজেস্ট করবো যে যারা তোমরা পরবর্তী ক্লাস থেকে জয়েন করবা, অফকোর্স এই ক্লাসটা যেন দেখে যাও। কারণ এই ক্লাসটা না দেখে গেলে ভাই লিটারালি তুমি বুঝবাই না যে কেমনি এ পাইতে হবে, অ্যান্ড মানুষ কত সহজে এইটা এ পায়। অ্যান্ড একটা এ তোমার রেজাল্টে অনেক ডিফারেন্স নিয়ে আসে, ঠিক আছে। ওকে, চলো। সো এইটা গেল। এরপরে দেখো, আমি যদি তোমাদেরকে মার্কসটা ডিস্ট্রিবিউশনটা ভাঙাই দিই, তাহলে ফার্স্ট অফ অল তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য 5% মার্কস থাকে। সো আমাদের প্রথম থেকেই টার্গেট থাকবে যে আমরা এই মার্কসটা একদম হারাবোই না, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সের 5-এ 5 আমাদের লাগবেই, এটা আমাদের টার্গেট থাকবে। অ্যাসাইনমেন্ট, এইটা ভাই অ্যাসাইনমেন্ট তুমি করতে পারবা এমনিতেই, প্রেজেন্টেশন দিতে পারবা, পোস্টার্স মেকিং করতে পারবা, এগুলোয় তুমি এমনিতেই 15 পাবা। অথবা যদি তুমি 15 না পাও, ধরে রাখো যে তুমি 12 তো পাবাই, ঠিক আছে, 12 পাবা এমনিতেই। ওকে, সো গেল। আর এরপরে ক্লাস টেস্টে 10% মার্ক থাকে। সো আই থিঙ্ক ক্লাস টেস্টেও তুমি খুব ইজিলি লিখতে পারবা, কারণ টপিক অনেক ইজি থাকে অ্যান্ড 2-3টা কোশ্চেন্স থাকে, এগুলোর মধ্যে থেকে আসে, আমি তোমাকে বলে দিব। অ্যান্ড দেন মিড টার্ম আর ফাইনাল, মিড টার্মে 30, ফাইনালে 40। সো যদি তুমি এইটাকে ভালোভাবে বুঝতে চাও, মানে আমি তোমাকে যদি ভেঙে বলি, তাইলে মোটামুটি বলতে পারো যে জাস্ট পার্সেন্টেজটাকে বাদ দিয়ে হিসাব করলেই পারো। অ্যাটেন্ডেন্সে 5, অ্যাসাইনমেন্টে 15, ক্লাস টেস্টে 10, মিড টার্মে 30, ফাইনালে 40। আশা করতেছি এইটার পরে আর চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় আমি তোমাদেরকে অফকোর্স জানিয়ে দেবো, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। অ্যান্ড এরপর ভাই আমাদের গ্রেডিং সিস্টেম। ওকে, সো গ্রেডিং সিস্টেম দেখে এত প্যারা খাওয়ার কিছুই নাই, ইস কোয়াইট টাফ বেসিক্যালি। আচ্ছা, সো আমরা যেহেতু টার্গেট নিয়েছি 4-এর, আমরা 4-এর টার্গেটই রাখবো। অ্যান্ড আরেকটা হিসেবে তোমাদেরকে এটা বলে দিই, দিস ফর অ্যাজ আ সিনিয়র আমার একটা মানে একটা গাইডেন্স ভাবতে পারো। তুমি অলওয়েজ তোমার টার্গেটটা, মানে আমি এটা সবসময় বলি যে অলওয়েজ ইউ হ্যাভ টু লুক ফর দ্য স্টার্স। তুমি যদি স্টার্সের জন্য তোমার জীবনে যাও যে আমার স্টারটা অ্যাচিভ করতে হবে, অফকোর্স ইউ ক্যান রিচ এট মুন, অ্যাটলিস্ট যদি ন্যূনতম হয় তুমি মুন পর্যন্ত যেতে পারবা। কিন্তু তোমার যদি লক্ষ্যই থাকে যে আমি মনে যাবো, সো ব্রো, মানে এমন হইতে পারে যে তুমি হয়তো প্লেনের হাইট পর্যন্ত যেতে পারবে না। সো অলওয়েজ ড্রিম বিগ, অলওয়েজ ড্রিম বিগ। অ্যান্ড আরেকটা জিনিস আমার লিঙ্কডইনে আমি ওই দিনও শেয়ার করছি, দ্যাটস লাইক যে অলওয়েজ ট্রাই টু ডু ইম্পসিবল ওয়ার্কস। কারণ তুমি যদি ইম্পসিবল ড্রিমস দেখো, অফকোর্স তোমার লাইফে ইম্পসিবল হার্ড ওয়ার্ক করতে হবে। অ্যান্ড ইফ ইউ সে অ্যাবাউট মি, আমি বলবো তোমাদেরকে আমার ব্যাপারে, আমি মুমতাজ রহমান টুসি। সো আমি আমার সেকেন্ড ইয়ার চলছে, ফোর্থ সেমিস্টার আমি শেষ করলাম এবার। অ্যান্ড ইউনো যে আমার ফোর্থ সেমিস্টার শেষ হলে আমার 40 ক্রেডিট শেষ হয়ে গেছে। আই হ্যাভ আ গুড সিজিপে, ভেরি গুড সিজিপে। অ্যান্ড আমি অলরেডি 1 বছরের কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে আমার কাছে। আমি বর্তমানে একটা জব করছি, রিমোট জব করছি। এটা দ্যাটস এ ইউএসএ বেসড কোম্পানি, নর্থ আমেরিকান কোম্পানি। অ্যান্ড ওরা বাংলাদেশে ওদের আর কি বিজনেস এক্সটেন্ড করছে। সো আমি ওদের মার্কেটিংয়ে জব করি। মার্কেটিংয়ে ওদের ওখানে জয়েন করেছি। আমি টেলমেড স্কুলে ছিলাম ওদের মার্কেটিং ইন্টার্ন হিসেবে। অ্যান্ড আমি শীঘ্রই আর একটা বড় এডটেকে ঢুকতে যাচ্ছি, যেহেতু এটা এখনো কনফার্ম হয় নাই, সো আমি তোমাকে জানাতে পারছি না এই ভিডিওতে। অ্যান্ড এরপরে আমি অস্তিত্বের সাথে আছি, অস্তিত্বের ইনস্ট্রাক্টর হিসেবে আছি, অস্তিত্বের মার্কেটিংয়ে আছি। অ্যান্ড এছাড়াও আমি টিউশন করাচ্ছি। সো আই এম ডুইং আ লট অফ ওয়ার্ক। ওকে ব্রো, সো ইটস নট টাফ। তোমার লাইফে তুমি যদি কঠিন কিছু করতে চাও, তোমাকে ইম্পসিবল হার্ড ওয়ার্ক করতে হবে, আর কিছু করার নেই।
অ্যান্ড তুমি যদি বলো যে আমি ক্লাসেস মিস দিই, অফকোর্স নট, আমি ক্লাসেস মিস দিই না। আমার খুব রাশ যায়, খুব রাশ দিন যায়, আমার খুবই কষ্ট করে পড়াশোনা করতে হয় বিকজ আমি টাইম ম্যানেজ করতে পারি না। সো অফকোর্স আই হ্যাভ টু ডু আ লট অফ হার্ড ওয়ার্ক। কিন্তু এই লাইফটা না অনেক মজা আছে, যে লাইফটা তুমি অ্যাচিভ করে পাওয়া, বুঝছো? দিস অ্যাকচুয়ালি ফান। ওকে, সো আমি ইউনিভার্সিটি নিয়ে লাস্টে কিছু কথা বলবো, কারণ তোমরা যেহেতু এটা তোমাদের ফার্স্ট ইউনিভার্সিটি, এটা মানে তোমরা যেহেতু ইয়েতে আসছো, অনেক কিছু শুনবা, অনেক সময় ডিমোটিভেট লাগবে। সো এটার ব্যাপারে কিছু বলবো, আগে আমরা একটু এটা আলোচনা করে নিই। সো ওকে, সো মূলত আমাদের এখানে 90 থেকে 100 পেলে তুমি 4 পয়েন্ট পাবা। এরপরে যে মার্কসগুলো আছে এই অনুযায়ী তোমার গ্রেডস নামতে থাকে। অ্যান্ড আই হোপ তোমরা কখনোই আমার ক্লাসগুলো করলে বিডিএস এর নিচে পাবা না। সো তোমাদের এগুলো কিছু দেখারই দরকার নেই ভাই, জাস্ট কাট দিস থিংস। এগুলো আমরা দেখবোই না, আমরা জাস্ট ফোর্থ দেখতে চাই আমাদের চোখের সামনে, ঠিক আছে? ওকে, সো এটা গেল। আর আমি মোটামুটি তোমাদেরকে একটা ফাইনাল প্ল্যানস দিতে পারি, আমি এখানে রেডি করে রাখছিলাম যে আমরা যদি 4 পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে। সো ফার্স্ট অফ অল হলো আমাদের অ্যাটেন্ডেন্স। আমি আমার ল্যাপটপে বেসিক্যালি আমার সামনে স্ক্রিন, সো আমি সামনে মার্ক করে রাখছি অ্যাটেন্ডেন্স। তারপর হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ছাড়াও আছে তোমাদের ক্লাস টেস্ট, সিটি, এরপরে আছে মিড, অ্যান্ড এরপরে আছে ফাইনাল। ওকে, আচ্ছা ফাইনাল। ওকে, সো দেখো, সো এখানে হলো তোমার অ্যাটেন্ডেন্সে 5 মার্কস, তোমার অ্যাসাইনমেন্টে আছে কত মার্ক, 15 মার্কস, সিটিতে আছে 10 মার্ক। হয়তো তুমি 2টা সিটি দিবা, সো ওইটাকে এমন হতে পারে 5 নিয়ে 10-এ কনভার্ট করছে, অথবা 10 নিয়ে 20 কনভার্ট করছে। বাট টিচারকে বলবো যাতে মানে আই থিঙ্ক শুনবে না, কাজ 5 নিয়ে করলে আসলে হয় না, 5 সিটি দেওয়া যায় না। সো হয়তো তোমাকে 10-20 নিয়ে 20 থেকে 10-এ কনভার্ট করবে। সো মিডে থাকে 30 মার্ক, অ্যান্ড ফাইনাল থাকে 40 মার্ক। সো মোটামুটি যদি আমরা এরকম মার্কসের হিসাবটা করি, আই থিঙ্ক ইফ ইউ ওয়ান্ট গেট এ, তাহলে তোমাকে অফকোর্স অ্যাটেন্ডেন্সে 5-এ 5 পাইতে হবে, এটার কোনো বিকল্প নাই। এই ফাও মার্ক কখনো ছাড়বে না লাইফে। যদি এ পাইতে চাও, গ্রেড ভালো করতে চাও, ফাও মার্কস জীবনে ছাড়বে না। এরপর হলো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে আমি ধরলাম তোমরা 12 পাবা, 12 পাবাই, সর্বনিম্ন 12 তোমাকে টিচার দিবেই, যাই লেখো না কেন, জাস্ট সাবমিট করলেই 12 পাওয়ার কথা। সিটিতে আশা করতেছি তুমি 2টা সিটি মেলা যদি 18-19 পাও, 18-19 পাও, 8 বা 9 তুমি পাবা সিটিতে। মিডে 30-এ ব্রো আমি 30 পাইছিলাম মিডে, আমার ফাইনালি 40-40। সো ইটস নট টাফ যে তুমি ফুল মার্ক পাইতে পারবা বিডিএসে। সো বিডিএসে তুমি কমপক্ষে মিডে যদি ভালো মতো লিখো, অনেক পেজেস লিখো, আর আমি তোমাকে একটা কথা সাজেস্ট করবো, অনেক পয়েন্টস দিবা। আচ্ছা, এগুলো আমরা নিয়ে ক্লাসে কথা বলবো। অনেক পয়েন্টস দিবা, তারপরে হলো যে তোমার একটু বড় করে লেখা ট্রাই করবা, হেডলাইন্স দিবা, আমি তোমাকে বলে দিব যে কীভাবে লিখবা। আই থিঙ্ক ওটা যদি ফলো করো ইটস কোয়াইট ইজি, 30 পাওয়া কোনো ব্যাপারই না। আর এইখানে তোমরা কমপক্ষে যদি 36ও পাও, আই থিঙ্ক ইটস ইনাফ টু গেট এ, ঠিক আছে? ইটস ইনাফ টু গেট এ, মানে মোটামুটি এটা একদম লোয়েস্ট ধরে ধরে এইটা করলেও তুমি হলো 90 পাচ্ছ, ঠিক আছে? সো ইটস ইনাফ। ওকে, তো আমরা এখানে আরও ধরতে পারি, আই থিঙ্ক তোমরা এখানে 38 ইজিলি উঠাইতে পারবা। সো 90-এর বেশিই পাবা, বুঝছো? এগুলো নিয়ে প্যারা প্যারা নিও না, আমরা যেভাবে পড়বো ওইভাবে যদি পড়ো, ইনশাল্লাহ আমরা অনেক ইজিলি উঠাতে পারবো মার্কস। এইটা গেল তোমাদের। আর আচ্ছা, দিস মি বেসিক্যালি আমার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ, 5 বছর ধরে একই ফোন ইউজ করতেছি, সো মেবি আমাকে আরও খারাপ দেখাচ্ছে, বাট দিস মি অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি ইয়েতেই পড়ছি, কম্পিউটার সায়েন্সে, তোমাদেরকে বললাম। অ্যান্ড অস্তিত্বতে আছি, আমি কাস্টমার সাকসেস রিলেশন হিসাবে কাজ করছি মার্কেটিং ডিপার্টমেন্টে, ইভেন্টটাতে, যেটা একটা বললাম নর্থ আমেরিকান কোম্পানি। অ্যান্ড এছাড়াও আমি মার্কেটিং ইন্টার্ন ছিলাম 10 মিনিট স্কুলে, অ্যান্ড ডুইং আ লট অফ ওয়ার্ক। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে, সরি, আমার লিঙ্কডিনে দেখতে পারো, তোমরা চাইলে আমার ফেসবুকে দেখতে পারো, আমার সোশ্যাল হ্যান্ডেলস দেখতে পারো। তোমরা আমার নামটাকে সার্চ করলে গুগলে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো চলে আসবে, অথবা তোমরা ফেসবুকে পেয়ে যাবে আমাকে। সো দ্যাটস ইট। অ্যান্ড আরেকটা জিনিস কি, এটা আমি তোমাদেরকে বলে দিই। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে তোমরা ইউএর সাথে ইন্ট্রোডিউসড হচ্ছ। অ্যান্ড ইউনিভার্সিটিতে তোমাকে আসলে অনেকেই অনেক টাইপের রিভিউজ দিবে। কেউ বলবে যে এখানে সিজি উঠানো অনেক টাফ, হইতে পারে টাফ। কেউ বলবে যে এখানে তো স্যাররা অনেক প্যারা দেয়, এখানে টিচাররা অনেক প্যারা দেয়, এখানে অনেক অ্যাসাইনমেন্ট থাকে। ভাই,
ইউ আর গেটিং আ ডিগ্রি যেটা তোমাকে হোল লাইফের একটা অনেক বড় রিকগনাইজেশন দিচ্ছে। সো অফকোর্স ইউ হ্যাভ টু পে ফর ইট, ওকে। অ্যান্ড এখন তুমি বলতে পারো যে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি টাকা দিচ্ছি, তাহলে আমার কেন কষ্ট করতে হবে, যেটা আমরা ফার্স্ট ইয়ারে বলে আসতাম। কিন্তু দ্য রিয়ালিটি ইজ, দেখো তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিচ্ছ, দ্যাটস নট ফর দ্য গ্রেড, দ্যাটস ফর দ্য কোয়ালিটি অফ দ্য ইউনিভার্সিটি। তুমি যে হলটা ইউজ করতেছো, তুমি যে লাইব্রেরিটা ইউজ করতেছো, তুমি যে ফ্যাসিলিটিসগুলো ইউজ করতেছো, তুমি ঢোকার সময় যে পাঞ্চ করে ঢুকতেছো, এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা পে করতেছি। তুমি একটা ভালো টিচার, তোমার টিচারগুলো দেখবা যে সবাই আমাদের পিএইচডি হোল্ডার্স, ভালো ভালো টিচার্স আমাদেরকে অ্যাসাইন করা থাকে। এগুলোর জন্য কিন্তু আমরা অলওয়েজ পে করতেছি ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটির খারাপ দিক থাকবে, ভালো দিক থাকবে। তোমাকে অনেকেই বলবে যে ইউ তো এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে। সো আপ অ্যান্ড ডাউনস থাকবে লাইফে, ওকে। সো ইউনিভার্সিটি লাইফে আপ অ্যান্ড ডাউনস আছে, আপ অ্যান্ড ডাউন থাকবে। ইউনিভার্সিটি কখনো ভালো দেখবা পারফর্ম করছে, কখনো খারাপ পারফর্ম করবে, দেয়ার উইল বি আ লট অফ প্রবলেমস। কিন্তু এগুলো দিয়ে না মানে আশাহত হবে না, দ্যাটস আ থিং। যে অ্যান্ড আরেকটা জিনিস আমি তোমাকে বলি, ইনস্টিটিউশনাল প্রাইড বলি এটাকে আমি, আইপি, দ্যাটস নট আইপি অ্যাটলিস্ট, ঠিক আছে। ইনস্টিটিউশনাল প্রাইড, সো দ্যাটস আ ভেরি ব্যাড থিং, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি ব্যাড থিং। তুমি কোন ইনস্টিটিউশনে পড়তেছো, ইটস নেভার ইটস নেভার গিভ ইউ আ কোয়ালিটি যখন তোমার মধ্যে কোয়ালিটি আছে, ওকে। এটা তোমাকে কোয়ালিটি দিবে যে তুমি কোন ইনস্টিটিউশনে পড়তেছো, এটা তোমাকে কোয়ালিটি দিবে যখন তোমার কোয়ালিটি নাই, ওকে। দেন ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস বাই ইউর ফ্যামিলি, যে ভাই আমার ফ্যামিলি ওইটা, আমি তো ওই অমুক 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 ফ্যামিলির ছেলে, ঠিক আছে। এইভাবে ইন্ট্রোডাকশন দিতে হবে। বাট আই অলওয়েজ সাপোর্ট যে তুমি ওইভাবে ইন্ট্রোডাকশন না দাও, তুমি এইভাবে ইন্ট্রোডাকশন দাও তোমার ফ্যামিলির মানুষজন তোমাকে মানে তোমার নিয়ে পরিচিত হয়। সো ইউ নো যে আই হ্যাভ আ লিঙ্ক টু, আই এম লিঙ্কড উইথ আ লট অফ বিগ পার্সনস। তো এটা অনেক সময় হয়েছে যে আমি যখন ওদের সাথে ইন্ট্রোডাকশন হয়েছে, সো ইন্ট্রোডাকশন কথাবার্তা হয়েছে, অ্যান্ড দে আস্কড মি যে আমার স্কুল কলেজ কোথায়। এই কোশ্চেনটা মানে আমি লিটারালি ঢাকা আসছি লাস্ট 1 বছর, আর 1 বছরে আমি মনে হয় অনেকবার শুনে ফেলছি যে আমার স্কুল কলেজ কোথায়। অ্যান্ড এটার অন্যতম একটা কারণ হলো যখন আমি ইন্ট্রোডিউস হই, আমার কাছে মনে হয় যে ওরা ইমপ্রেসড হওয়ার পর দে থট যে আমি হয়তো একটা খুব ভালো স্কুল কলেজ থেকে পড়ে আসছি। অফকোর্স মাই স্কুল কলেজ ইজ দ্য বেস্ট স্কুল কলেজ অফ দিস ওয়ার্ল্ড, কিন্তু ইটস নট লাইক খুব রিনোড কোনো একটা স্কুল কলেজ, ঠিক আছে। সো আমার কাছে না এটা অনেক ফান লাগে যে আমি এক্স স্কুল থেকে আসছি। সো তুমি বলবো যে আচ্ছা এক্স স্কুল, হ্যাঁ ওইখানে তো সবাই খুব ভালো, এটা ইটস ফাইন, ইটস গুড, আমি বলতেছি না দ্যাটস ব্যাড, ইটস ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু মানে আমার ক্ষেত্রে তুমি দেখো দ্যাটস আ ভেরি অ্যামেজিং না। তুমি বলতেছো যখন আমার স্কুল হলো পটুয়াখালী সরকারি মহিলা কলেজ অ্যান্ড পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এটা আমার স্কুল কলেজ। সো আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে কলেজ শেষ করছো, সো আইসে যে আমি পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে পড়ে আসছি। অ্যান্ড এইটা যখন তুমি বলবা উইথ আ ভেরি পার্সন, মানে এত জোস লাগে যে তুমি তোমার মানে তোমার মাধ্যমে তোমার স্কুল কলেজকে কেউ চিনতেছে, ঠিক আছে। সো ইটস আ ভেরি ভেরি প্রাইডফুল থিং, ঠিক আছে। তো এইটা আমি তোমাকে সবসময় বলবো। সো ইউআইউর অলরেডি অনেক ভালো একটা মার্কেট রিকগনিশন আছে, এটাকে ইউজ করো। ইউআইউর টিচার প্যানেল অনেক ভালো, তুমি যদি এটা কাজে লাগাতে পারো অফকোর্স তোমার জন্য ভালো। অ্যান্ড আমি তোমাদের সাথে আছি অলওয়েজ, এই পুরো কোর্সটা ধরে আছি। সো তোমাদের এনি কাইন্ড অফ ইস্যু, ইউনিভার্সিটি রিলেটেড ইস্যু হোক, তোমাদের ক্যারিয়ার রিলেটেড ইস্যু হোক, লেট মি নো, আমাকে নক করবা। তোমাদের কোর্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিব, আমার ইমেল শেয়ার করে দিব, তোমরা ইমেল করলে আমাকে পাবা, হোয়াটসঅ্যাপে আমাকে পাবা। সো আমাকে সঙ্গে শেয়ার করতে পারো, আমি তোমাদেরকে অফকোর্স মানে যদি কোনো গাইডেন্স দরকার হয় কোনো সাবজেক্টে কিছু আমাকে বলবা, আমি তোমাকে রেফার করে দিব বা বলে দিব যে এর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো, বা আমি যদি নিজে পারি নিজে সলভ করে দেবো এটা। বাট নেভার নেভার গিভ আপ, ওকে, নেভার গিভ আপ, অলওয়েজ ট্রাই করো, অনেক ভালো করতে পারবো তোমার লাইফ। অ্যান্ড আমরা ইনশাল্লাহ বিডিএসএ আনবই। সো আমাদের এই পুরো কোর্সের নামই আমি চিন্তা করতেছি দিয়ে দেবো যে বিডিএসএ, ঠিক আছে। তো বিডিএসএ আমরা আনবই, ওকে, ইনশাল্লাহ। ওকে, তা আজকে এই পর্যন্তই, দ্যাটস অলরেডি 20 মিনিটস। আমি চাই না তোমাদেরকে আর কোনো কথা টথা বলতে। অ্যান্ড ওয়েলকাম ইউ টু ইউ। সো তুমিতে স্বাগতম। আর আশা করতেছি জার্নিটা খুবই ভালো হবে যদি তুমি এনজয় করতে পারো। অ্যান্ড ইনশাল্লাহ ইউনিভার্সিটি লাইফ এনজয় করো, ক্যারিয়ারের দিকে ফোকাস দাও। যেহেতু কম্পিউটার সায়েন্সে আসছো, সো কম্পিটিটিভ প্রোগ্রামস ট্রাই করো, নিজের কোথায় ইচ্ছা করে যেতে সেখানে যাওয়ার জন্য কি করতে হবে এগুলোকে ফলো আপ করো।
অ্যান্ড যে কোনো হেল্পে আই এম অলওয়েজ হিয়ার। আমি সবসময় তোমাদের সাথে আছি, টুসি আপু সবসময় তোমাদের সাথে আছে। সো লেট মি নো যে তোমাদের কোনো ধরনের যদি হেল্প দরকার হয়, ওকে। অ্যান্ড ইনশাল্লাহ বাই বাই, আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে, বাই বাই।